পরীক্ষা দিছো তুমি, ফেল করছো তুমি, লাইফ শেষ তোমার, কিন্তু দোষটা কি সম্পূর্ণ তোমার? ফেল করাটা কি আসলেই একটা খারাপ জিনিস? হ্যালো সবাই, আমার নাম গুমি। আর বিলিভ ইট অর নট, অরিজিনালি ফেল করাটা একটা ভালো জিনিস ছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমি বাবু ছিলাম। তখন আমি হাঁটা শিখছি পড়ে যে ফেল করে। আমি যখন পড়তাম তখন আমাকে হয়তো মানে আমার ঠিক মনে নাই, কিন্তু হয়তো আমাকে বলা হয় নাই যে আরে স্টুপিড বাচ্চা, হাঁটতে পারস না, তোর হাঁটা শিখালাম নাই, ছাড়া দে। এরকম কথা সাধারণত কেউ বলে না, কিন্তু একটা বাবু আর একটু বড় হওয়ার পর তাদের বাপ মা এরকম কথা বলা শুরু করে। পাছে লোকে কিছু বলে এই ভয়ে তারা নিজেদের প্রেস্টিজ রক্ষা করার জন্য তারা ভুলে যায় যে ফেল করে জিনিস শেখা যায়। তারা তুমি ফেল করবা এই ভয়ে কোনো কিছু শিখতে দেয় না, যেখানে ফেল না করে কোনো কিছু শেখা যায় না। তাহলে তুমি একটা জিনিস ফেল করলে তোমাকে ঝাড়ি মারবে, বকা দিবে, এবং এই বিষয়টা আরো খারাপ হয় যখন তারা নিজেদের প্রেস্টিজ বজায় রাখার জন্য বাচ্চাটাকে নিয়ে এত গর্ব করে বলে যে আমার বাচ্চা এত ট্যালেন্টেড, এত গিফটেড। এতে করে যা হয় যে বাবুটা তার নিজের জীবনযাপন করতেছে না, সে পারফর্ম করতেছে, মানে তার বাপ মার ইম্পসিবল এক্সপেকটেশনের জন্য পারফর্ম করতেছে, নাটক করতেছে। কিন্তু আমাদের বাপ মা তো এমনি এমনি এই আচরণটা শিখে নাই। আমাদের সিস্টেমটা এমনভাবে তৈরি যাতে করে ফেল করলে আমাদের খুব খারাপ লাগে। তোমরা যারা কলেজে পড়তেছো হয়তো তোমরা নর্মাল ডিস্ট্রিবিউশন গ্রাফের সাথে পরিচিত, না জানলে সমস্যা নাই, গুমি ভাই শিখাই দিচ্ছে। বিষয়টা এমন যে জিপিএ 3 অ্যাকচুয়ালি অ্যাভারেজ হওয়ার কথা। মানে একজন যদি জিপিএ 3 পায়, এর মানে সেই মানুষটা সাধারণ। জিপিএ 1 আর জিপিএ 5 পাওয়ার কথা খুবই কম মানুষের, এরা দুই দিক দিয়ে খুবই অসাধারণ। কিন্তু আমাদের স্কুলগুলো শুধু এটাই দেখাতে চায় যে আমাদের স্কুলের পাশের হার কত ভালো, এর মানে আমাদের স্কুলে ভর্তি হও, আসো। আমাদের শিক্ষা বোর্ড, আমাদের কারিকুলাম কত ভালো, কারণ আমরা সবাইকে গণহারে অসাধারণ বলি, কোনো নর্মাল মানুষ নাই। এতে করে যা হয় যে যারা অ্যাকচুয়ালি নর্মাল, যারা জিপিএ 3 পাচ্ছে, সমাজ তাদেরকে মনে করে যে এরা গাধা। আর আমাদেরকে যে জিপিএ দিচ্ছে, যে স্কোর দিচ্ছে, সেটা কি আসলেই আমাদের সক্ষমতাকে ঠিকভাবে মাপতে পারতেছে? কারণ এক একজনের তো এক এক ক্ষমতা আছে, তাই না? স্কুল জানে না যে একটা গাছে ওঠার কম্পিটিশনে মাছ হারবে আর একটা সাঁতার কাটার কম্পিটিশনে বানর হারবে। আবার তোমার যদি কোনো কন্ডিশন থাকে, যেমন এডিএইচডি অথবা ডিসলেক্সিয়া, এমন কিছু থাকে, স্কোর তো এটা দেখবে না, স্কোর বলবে তুমি গাধা। আর তার সাথে আমাদের কোচিং সেন্টারেরও তো এখানে কম হাত নাই। কোচিং সেন্টাররা কি করে এটা আমি একটা ইংরেজি প্রবাদ দিয়ে বলি: গিভ আ ম্যান আ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর আ ডে, টিচ আ ম্যান টু ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর আ লাইফ টাইম। মানে একটা লোককে একটা মাছ দিলে সে একদিন খাইতে পারবে, আর সেই লোকটাকে মাছ ধরা শিখাইলে সে সারা জীবন খাইতে পারবে। কোচিং সেন্টাররা তোমাকে শিখাবে না কিভাবে মাছ ধরতে হয়, তাহলে তো তুমি সারা জীবন খাইতে পারবা। মানে কিভাবে শিখতে হয় সেটা শিখাবে না। ওনারা শুধু প্রতিদিন মাছ বিক্রির ধান্দায় আছে যাতে করে আরো স্টুডেন্ট আসে। কারণ তুমি যদি নিজেই শিখতে পারো তাহলে তো ওদের আর দরকার নাই। ইয়েস, গুমি ভাই কোনো কোচিং সেন্টার থেকে স্পন্সরশিপ পায় না, কারণ ওদেরকে নিয়ে আমি বদনাম করি। হয়তো আমার হয়তো আমার উপর অনেক রেগে আছে। আমার এই দুঃখ ভোলানোর জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি ডিসকর্ডে আমি লাইভ স্ট্রিম করি, ভয়েস কলে জয়েন করে আড্ডা দিতে পারো আমার সাথে। এবং আপনারা পার্সোনালি আমাকে স্পন্সর করার জন্য আমার মেম্বার হয়ে যেতে পারেন। সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া। আচ্ছা, এখন তুমি হয়তো ভাবতে পারো যে ও, আমি অনেক বুড়া হয়ে গেছি, এখন আর ফেল করার, এক্সপেরিমেন্ট করার বয়স নাই আমার, লাইফে সব শেষ, লাইফ কত আনফেয়ার। এমনকি যারা দেখতে ভালো অথবা যাদের একটা গুণ আছে তাদের অ্যাডভান্টেজ আছে, কিন্তু কিন্তু যারা অক্ষম বা যাদের একটা গুণ নাই তারা পিছায় থাকবে। লাইফটা কতই না আনফেয়ার। আচ্ছা, ইয়েস, কিন্তু লাইফ যদি আনফেয়ার হয় তাহলে তো সেটা দুই দিক দিয়েই আনফেয়ার। মানে খারাপ দিক থেকেও আনফেয়ার, ভালো দিক থেকেও আনফেয়ার। তোমার একটা গুণ নাই তার মানে এই না যে তোমার কোনো গুণ নাই। তোমার কোনো না কোনো গুণ আছে, তুমি হয়তো পরীক্ষায় ভালো না, বা অনেক চালু একজন, তুমি ধরো অনেক চিপার ভিতরের অনেক রেয়ার দোকান চেনো, অথবা তুমি এক ডাকে কতগুলা মানুষ হাজির করতে পারো, অথবা তোমার পরিচিত অনেকজন আছে যারা তোমাকে হেল্প করতে পারে, অথবা তুমি দেখতে ভালো, ইয়েস এটাও একটা গুণ, এগুলো সবগুলাই গুণ। অথবা তোমার টাকা আছে, তোমার একটা কম্পিউটার আছে, তুমি খুব ভালো অ্যানালাইসিস করতে পারো, গল্প লিখতে পারো, সেলাই করতে পারো, হাতের কাজ করতে পারো, তুমি মিডলম্যান হিসাবে থাকতে পারো। এগুলো সবই গুণ, তোমার কোনো না কোনো গুণ আছে, এটা সবারই থাকে। তুমি সফলতা, আচ্ছা, তুমি সফলতা বা সাকসেসের বর্ণনা বলতে পারো? ক্যাপিটালিজম বা পুঁজিবাদী বা ধনতন্ত্র তোমাকে বিশ্বাস করায় দিবে তোমার ভ্যালু হলো তোমার মার্কেট ভ্যালু। কথাটার মানে হলো তুমি যদি টাকা না বানাইতে পারো তুমি একটা ফেলিয়ার। তুমি যত টাকা কামাবা তোমার ভ্যালু তত বেশি। মানে যারা নিম্ন বেতন পায়, যারা কম টাকা আয় করে, তারা কি অসফল? আমাদের সমাজে শ্রেণীবাদ হলো এরকম চিন্তাধারা আমাদের মধ্যে নিয়ে আসে। তোমাদেরকে নজরুলের কিছু কবিতা সাজেস্ট করলাম, পড়লে একদম রেগে যাওয়া, কিন্তু সারমর্ম হলো
তুমি মানুষ হয়ে জন্মানোর গুণেই তোমার ভ্যালু আছে। তুমি টাকা বেশি আয় করো কম আয় করো ডাজন্ট ম্যাটার, তুমি মানুষ, তোমার ভ্যালু আছে। শোনো, আমার না, আমি তো পুতুল, কিন্তু আমাকে যে অ্যানিমেশন করে, যে অ্যাক্টর, যে ভয়েস দেয়, তার অনেক ইস্যু আছে, অনেক কন্ডিশনস আছে, যার কারণে তার জন্য কাজ করা অনেক কঠিন। কিন্তু সে নিজেকে ফেইলিয়ার বলে না, বিকজ সে হার মানে নাই। তুমি একটা প্রজেক্টে হার মানলে তুমি ব্যর্থ, কিন্তু যদি চালায় যাইতে পারো তাহলে সেটাকে ব্যর্থ বলি না, বলি জাস্ট একটা ধাক্কা খাওয়া। তোমার ভিতরে যতক্ষণ জীবন আছে ততক্ষণ তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, কারণ তুমি এখনো হার মানো নাই। কিন্তু যদি ইন কেস তুমি এত ফেল করার পর যদি মরার প্ল্যান থাকে, তাহলে একটা কথা বলি, তুমি একটা সমাজে থাকো, তোমার ফ্রেন্ড আছে, যদিও তুমি বলো যে না আমার কোনো ফ্রেন্ড নাই, আমার সব ক্লাসমেট হলো দুই মুখা সাপ, তাহলে তুমি ওই যে আমার আগের ভিডিওতে বলছিলাম যে তুমি বাইরের পয়েন্ট অফ ভিউ থেকে নিজেকে দেখতে পারতেছো না। অনেক মানুষ আছে যারা তোমার উপর ভরসা করে থাকে। তুমি তোমার নিজের জন্য কিন্তু বেঁচে থাকো না, তুমি বেঁচে থাকো অন্য মানুষের জন্য। এখন তুমি যদি না বেঁচে থাকার ডিসাইড করো, তাহলে তোমার ওদের উপর জুলুম করা হলো। বেঁচে থাকাটা একটা স্ট্রাগল, এটা নতুন কিছু না। এক একজনের স্ট্রাগল, কয়েকজনের স্ট্রাগল সহজ হয়, কয়েকজনের কঠিন হয়, কিন্তু তুমি যদি জীবনকে ঘৃণা করো অথবা জীবনের দ্বারা বিরক্ত হয়ে থাকো, তাহলে আমি বলবো যে তুমি বিরক্তি নিয়েই তুমি বেঁচে থাকো। লিভ টু স্পাইট। আচ্ছা, কিছু কথা বলে ফেললাম যেগুলো ইউটিউব পছন্দ করে না, আমার এই চ্যানেলটা ডিমনিটাইজড হতে পারে। আহ, উম, আচ্ছা, যাই হোক, কথাগুলো শেষ করি। তোমার যদি মনে হয় যে তোমার জীবনে অনেক সময় নষ্ট করে ফেলছো, তাহলে আমার উপদেশ হলো আরো কয়েকটা দিন অ্যাকচুয়ালি নষ্ট করো। টিকটক দেখা বন্ধ করে একটু বসো, কয়েকটা দিন নাথিং করো। নাথিং, জাস্ট বসে বসে চিন্তা করো। খাতায় নোট নাও যে তোমার কি গুণ আছে, কি বেগুন আছে। তোমার এই গুণ বেগুন নিয়ে ভবিষ্যতে কি করা যেতে পারে, কি না করা যেতে পারে, এরকম একটা মাইন্ড ম্যাপ তৈরি করো অথবা একটা লিস্ট তৈরি করো। যারা ফেল টু, তাদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং আরেকটা ভিডিও দেখে নাও। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আর চ্যানেলের এক্সক্লুসিভ বোনাসের জন্য মেম্বার হতে চাইলে ডেসক্রিপশনের লিংক আছে।